নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ধোসার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সার্ভ করার জন্য সাথে রয়েছে বাদামের চাটনি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ধোসা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ছোট দানার 1 কাপ সেদ্ধ চাল, আর লাগছে 1 কাপ আতপ চাল, 1 কাপ বিউলির ডাল বা খোসা ছাড়ানো মাসকলাইয়ের ডাল। আপনারা চাইলে আলাদা করে ভিজিয়ে রাখতে পারেন। আমি একসাথেই আমি পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। আতপ চাল, সেদ্ধ চাল ও ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আলাদা করেও ভিজিয়ে রাখতে পারেন। আমি একসাথেই ভিজিয়ে রাখলাম। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো। পাঁচ ছ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি আবারও ধুয়ে নিয়েছি আর পরিষ্কার জল অ্যাড করেছি। এবার আমি মিক্সচারে একটা জারে নিয়ে নেব। এতে অ্যাড করব 1 চামচ মতো মেথি দানা। এটা আমি আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম, আমার কাছে আগে থেকেই ভেজানো ছিল। মিহি করে বেটে নিয়েছি। একবারে আমার ধরেনি, দুবারে করে আমি বেটে নেব। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল। এখন আমি লবণের ব্যবহার করব না। একটা গরম জায়গায় ঢাকনা চাপা দিয়ে 7-8 ঘন্টা ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেব। ফার্মেন্ট হতে কতটা সময় লাগবে সেটা ঠিকঠাক ডিপেন্ড করে ওয়েদারের উপর। এখন যেহেতু গরম রয়েছে, বৃষ্টিও হচ্ছে না, খুব একটা বেশি সময় লাগবে না। 8 ঘন্টা পর ফিরে আসছি। প্রায় 9 ঘন্টা পর ফিরে আসলাম। ব্যাটার বেশ ভালো করে ফার্মেন্ট হয়ে গেছে। ব্যাটার থেকে একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। ধোসার সাথে সার্ভ করার জন্য আর লাগছে বাদামের চাটনি। এখানে আমি চিনেবাদাম ড্রাই রোস্ট করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এতে অ্যাড করব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর রসুন, আর দিয়ে দেব নারকেল। নারকেল আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পেস্ট করবার সুবিধার জন্য। অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে দেব।
স্বাদ মতো লবণ, অল্প অল্প করে জল অ্যাড করে বাদাম আমি পেস্ট করে নিয়েছি। আর লাগছে তেঁতুল, যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর লাগছে কারি পাতা। সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দেবো কারি পাতা। কড়াই যে গরম আছে তাতেই হয়ে যাবে। গ্যাসটা অন থাকলে কারি পাতা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গ্যাসটা অন করে দিয়েছি, ফ্লেমটাকে রেখেছি একেবারে লোতে। এবার দিয়ে দেবো চিনেবাদাম, নারকেল, কাঁচা লঙ্কার পেস্ট, আর রয়েছে রসুন। নারকেল ছাড়াও তৈরি করতে পারেন, তবে নারকেলের ব্যবহার করলে স্বাদটা অনেক ভালো হবে। 4-5 মিনিট ফুটিয়ে নেব। এভাবে চাটনি বানালে চাটনি অনেক দিন ভালো থাকবে। তেঁতুল গোলা জল। এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ধোসার সাথে সার্ভ করার জন্য বাদামের চাটনি রেডি। অর্ধেকটা বেটার আমি উঠিয়ে রেখেছি। এবার আমি অ্যাড করব লবণ। কখনোই ফার্মেন্ট হওয়ার আগে লবণ অ্যাড করা যাবে না। একটা ননস্টিকের তাওয়া গরম করে নিয়েছি। খুবই সামান্য পরিমাণে তেল এইভাবে পেপারের সাহায্যে লাগিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, দিয়ে দেব সামান্য পরিমাণে জল। হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে। ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একেবারে ড্রাই হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। ঠিক এমন হয়েছে। তৈরি করতে করতে যদি ব্যাটারটা ঘন হয়ে যায়, সামান্য পরিমাণে জল অ্যাড করে নিতে পারেন। হাই ফ্লেমে তাওয়াটাকে গরম করে নিতে হবে, আর তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে। একেবারে হাইতে রাখা যাবে না। এইভাবে প্রত্যেকটা ধোসা তৈরি করে নেব। এবার আমি একটু বড় সাইজের তৈরি করছি। 2 হাতা করে ব্যাটার নিয়ে নেব। প্রতিবার তৈরি করার সময় এইভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে, বা তেল ব্রাশও করে নিতে পারেন। এবার যাচ্ছি সার্ভ করার
প্রসেসে। সাথে থাকছে বাদামের চাটনি। আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, সাম্বারের সাথেও সার্ভ করতে পারেন, তবে আমার বাদামের চাটনির সাথেই সার্ভ করতে বেশি ভালো লাগে। আমি এভাবেই খেয়ে থাকি। ধোসার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।